মানুষ পুরীতে আসে কি কারণে? একে তো প্রভু জগন্নাথ দেবের টানে, কিছু মানুষ আসে এই সমুদ্রের টানে, আমি তো এই দুইয়ের টানেও আসি, আবার এই টানেও আমার কাছে আছে, যেটার সুযোগ আমি নষ্ট করতে একদমই রাজি নই। কিন্তু প্রশ্ন হচ্ছে পুরীতে আসলে সবচেয়ে সমস্যায় পড়ে একটু সস্তায় হোটেলের জন্য। তা সেরকমই হোটেলের সন্ধান দেবো আপনাদের এই ভিডিওতে, সেটা তো দেবোই। তার আগে এক কামড় একটু ছানা পোড়া খেয়ে দেখা যাক। টপ ক্লাস, একদম টপ ক্লাস। আমি যে হোটেল আজকে দেখাতে যাব সেই হোটেল থেকে ক্যামেলিয়া সি বিচ মাত্র 5 মিনিট, জগন্নাথ দেবের মন্দির মাত্র 10 মিনিটে পৌঁছে যাবেন হোটেল থেকে অটো বা টোটোতে। শুধু তাই নয়, ওনাদের যে এক্সটেন্ডেড পার্ট আছে সেই পার্টের রুফ থেকে আপনি প্রভুর মন্দিরও দর্শন করতে পারবেন এবং সেখান থেকে সমুদ্র দর্শন করতে পারবেন। যে হোটেল থেকে বাঙালি বাজার মাত্র 1.5 মিনিট, যে হোটেলের কথা আপনাদের উল্লেখ করলাম সেই হোটেলের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। এটাই হচ্ছে পারফেক্ট ল্যান্ডমার্ক। আমাকে যেতে হবে একটুখানি বিধবা চকের দিকে, সেখান থেকে গেলেই দেখতে পাবেন আমাদের আজকের হোটেল রাধারানী হলিডে হোম। আপনি এই দিক দিয়েও যেতে পারেন, আবার এই দিক দিয়েও যেতে পারেন। চলুন আমরা এই দিক দিয়ে যাই। এই হচ্ছে বিধবা চকের মেন মোড়, আর আমাদের হোটেল হচ্ছে এই যে রাধারানী হলিডে হোম। এই যে দেখুন, এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, এইটা। চলুন যাওয়া যাক। এই এসে গেছি আমাদের হলিডে হোম, রাধারানী হলিডে হোমে। দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, চলুন প্রবেশ করা যাক। আর সকাল থেকে পুরীর আকাশ মেঘলা, হালকা হালকা ড্রিজেল হচ্ছে। আর এই হলিডে হোমে প্রবেশ করলাম, ঢুকতেই দেখছি বাঁদিকে এনাদের ডিজি ইনস্টল হয়ে গেছে, এই যেখানে ডিজে। চলুন আমরা যাই। চলুন এই হোটেলের অন্যতম যে ওনার অরিন্দম দার সঙ্গে কথা বলে নিই। অরিন্দম দা নমস্কার, জয় জগন্নাথ। এই যে প্রভুর ছবি। অরিন্দম দা, একটা কথা প্রথমেই আমার মনে আসছিল, 1 বছর আগে দুটো ভিডিও করেছিলাম দুটো হোটেলের, সেটা হিট আর একটা সুপার হিট। আবার কেন প্রয়োজন পড়লো ভিডিও করার? অ্যাকচুয়ালি এই বছরে আমরা ভিডিওটা এই জন্যই করালাম, কারণ রাধারানী হলিডে হোমে আমরা কিছু নতুন রুম এক্সটেনশন করিয়েছি, প্লাস আমরা একটা কিচেন ডাইনিং একটা সুব্যবস্থা করা হয়েছে, যেটা গ্রুপ পার্টিতে খুব ভালো এনজয় করতে পারবে। শুধু তাই নয়, আরও কিছু নতুনত্ব আছে যেটা আমি স্টেপ বাই স্টেপ বলতে থাকবো। আর যেটা বলার সেটা কি, সমুদ্র কত দূরে? সমুদ্র এখান থেকে আছে 5 মিনিট। 5 মিনিট। আর ভাড়া কমেছে না বেড়েছে, এইটা সবচেয়ে বড় প্রশ্ন। ভাড়াটা এবছর আমরা কিছুটা কনসিডারও করেছি, কারণ অনেক কাস্টমার ছিল যে একটু লো বাজেটের মধ্যে চাইছিলেন একটু ভাড়াটা কমার জন্য, সেটাকে আমরা কনসিডার করেছি। তার সাথে সাথে নতুনত্ব কিছু আপডেশনও আছে, সেটা আমি স্টেপ বাই স্টেপ আমরা বলতে থাকবো। একটা নতুন বিতর্কে জন্ম দিচ্ছে পুরীতে, যেটা হোটেল বুক করলে বা বুকিংয়ের মাধ্যমে প্রচণ্ড পরিমাণে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। কি হচ্ছে না, পেমেন্ট ইস্যু হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে পেমেন্ট নিয়ে তারা বলছে পেমেন্ট পায়নি, মানে একটা সোজা কথা ধোঁকাধাড়ি হচ্ছে। প্রথমেই এইটাকে দূর করতে হবে। আপনারা কিভাবে পেমেন্ট নেবেন, অ্যাডভান্স পেমেন্ট? হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি যে কনসেপ্টটা বললেন, এখন আমার কাছেও যখন কলিং আসে তখন আমার কাছে এই কোশ্চেনটাই অ্যারাইজ হয় যে এই পেমেন্টটা ফ্রড হবে না তো? আমি আপনাকে যদি পেমেন্ট করি তাহলে কিছু ফ্রড বা কিছু হবে না, সেটা নিয়ে 100% আমি আপনাকে অ্যাসিওরেন্স করছি। কারণ আমরা যে পেমেন্টটা নিই, আমরা এই কিউআর কোডে পেমেন্ট নিই। আচ্ছা, এই কিউআর কোডটা একবার জাস্ট দেখে নিন। এই যে জগন্নাথ অ্যাসোসিয়েট, এইটা একটু খেয়াল রাখবেন। এটা আমাদের ফার্মের নাম। আচ্ছা, এইটা এই যে ওনাদের যে ইউপিআই আইডিটাও খেয়াল করুন। এইটা একটু খেয়াল করুন। এই যে অরিন্দম দার সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ওনাদের ইউপিআই আইডি, এটা ওনাদের ফার্মের নাম আর ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট। এটাকে বিশ্বাস করবেন। এছাড়া যদি ফোনপে নাম্বার থাকে, এছাড়া ফোনপে নাম্বার আমার আছে, গুগল পে, ফোনপে দুটোই আছে। 9938049518। এটা পার্সোনাল ফোনপে, গুগল পে দুটোই আছে। আচ্ছা, তাহলে মানে এটা স্ক্রিনে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। তাহলে অরিন্দম দা, ধাপে ধাপে ভিডিওটা শুরু করা যাক। আগে আমরা একটা রুম ট্যুর করে নিই। কিছু যদি জিজ্ঞাসা থাকে রুম ট্যুর করতে করতেই আপনার থেকে জিজ্ঞাসা করে নেবো। চলুন তাহলে। চলুন। আচ্ছা, যাওয়ার আগে একবার দেখাই ওনাদের চেক আউট আর চেক ইন টাইমটা 6:30 আর চেক ইন হচ্ছে সকাল 7টা। আচ্ছা অরিন্দম দা, এখানে দেখলাম বসার জায়গা আছে, এখানে চেক আউট বা চেক ইনের আগে বা পরে মানুষ কাস্টমার এখানে এসে বসতে পারবে, সকালবেলা অপেক্ষা করতে পারবে, তাই তো? অপেক্ষা করতে পারবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখান থেকে যদি কেউ ট্যুর করতে যায়,
সেখানে করা যায়? হ্যাঁ, আমাদের ট্রাভেল এজেন্সির সঙ্গে টাই আপ করা আছে। আচ্ছা, এটা ট্রাভেল এজেন্সির নাম্বার, হ্যাঁ হ্যাঁ, যেটাতে আপনি ট্যুরও করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এরা সুবন্দোবস্ত করে দেবে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে প্রথমে যে রুমটা ট্যুর করব সেটা এই রুমটা, হ্যাঁ, সেটা 1 নম্বর রুম। এটা 1 নম্বর রুম। তাহলে এই রুমটা একটু ট্যুর করাই, দেখাই আপনাদের রুম ট্যুর করে, তারপর বাদ বাকি অরিন্দম দাদাকে জিজ্ঞেস করে নেবো। যেটা দেখতে পাচ্ছি আমি বাঁদিক থেকে ডান দিকে যদি যাই, প্রথমে দেখছি এখানে আছে চার্জিং পোর্ট, আর এখানে জানলা আছে, জানলা দিয়ে আলো বাতাস আসছে। আচ্ছা, এখানে কিছু জিনিসপত্র রাখার মতন ব্যবস্থা করা আছে, ওখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, ফলে সিঙ্কও আছে, আর এদিকে দেখুন পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থাও আছে। আচ্ছা, একটু ডান দিকে যাই, সেটা হচ্ছে এইদিকে ওয়াশরুম, ওইদিকেও কিছু জিনিসপত্র রাখার মতন র্যাক করা আছে, চেয়ার দেওয়া আছে, টিভি আছে, এই বড় একটা কিং সাইজ বেড আছে, যেখানে আপনারা 3 জন একসাথে অকুপাই করতে পারবেন, সেটা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা হোক বা 3 জন অ্যাডাল্ট হোক। এই হচ্ছে সিম্পল রুম, কিন্তু রুমটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে বেশ ভালো, এবং রুমের মেঝেটা পুরো টাইলস করা আছে। এটা কিন্তু একটা নন এসি রুম। একটু আমি অরিন্দম দাকে ডাকবো। অরিন্দম দা, একটু যদি তুমি এসো। অরিন্দম দা, এই রুমটা যেটা একটা নন এসি রুম, অথচ রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, এই রুমটার ভাড়া কত? এই রুমটার ভাড়া হচ্ছে 600 টাকা ভাড়া। আচ্ছা, আর এক্সট্রা 25 রুপিস মাসি, যেটা নেয় পুরীতে সব জায়গায়, হ্যাঁ হ্যাঁ, যে মাসি ক্লিনিং চার্জেস ডেলি 25 রুপিস, সেটা 625 টাকা এটা রুমটার ভাড়া দেবে। আচ্ছা, এটা দৈনিক তো 625 টাকা ভাড়া। এবার প্রশ্নটা হচ্ছে, যেটা সবাই এটা বিতর্ক জন্ম দেয়, যে এই 625 টাকাটা কখন, মানে যে তুমি একবার কনসেপ্ট বলেছিলে না যে পিক সিজন, পুরীতে দেখুন, আপনি তো আগের ভিডিওতে আমি বলেছিলাম পুরীতে সবসময় পিক মানে সিজন থাকে, সেটা পিক সিজনে এটা বেড়ে যায়। আচ্ছা, এবং সেটা ডিপেন্ড করে, আমাকে কল করলে সেটা কত কি ইনক্রিমেন্ট হচ্ছে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে হোটেল অকুপেন্সির উপরে নির্ভর করছে, তাই তো? আচ্ছা, সে যেমন পিক সিজন, যেমন সামনেই দুর্গাপুজো আসছে, তারপর আর দু একটা যদি বলো, দোল মানে জগন্নাথ সিজন দেখুন, দুর্গাপুজো আছে, হোলি আছে, জগন্নাথ দেবের পুজো মানে রথে, ক্রিসমাস, ডিসেম্বরে ক্রিসমাস আছে, হ্যাঁ 15 আগস্ট যেটা ছিল। এবং ইনফ্যাক্ট এখনও আপনি বিশ্বাস করতে পারেন, এখন লোকের মানে এখন সবাই ভাবে অক্সিজেন, কিন্তু পুরীতে ডেলি 200-300 করে ট্রাভেল গাড়ি, মানে যেগুলো ট্যুরিস্ট গাড়ি, মালতিপটপুর বাস স্ট্যান্ডে ওগুলো স্ট্যান্ড করা আছে। এবং এখন সব রুমই মোটামুটি সব হোটেলই এখন অকুপাইড, রুমের এখন খুব ক্রাইসিস চলছে। হ্যাঁ, এটা আমি আসার সময় দেখলাম, আমি বাসে করে, ইনফ্যাক্ট আমি বাসে করে এসেছি, ডলফিনের বাসে করে, যেখানে থেকে মালতিপাটপুর যে মেন যে বাস স্ট্যান্ড আছে, সারি সারি দিয়ে ট্যুরিস্ট বাস ওখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি জাস্ট এদের একটু ওয়াশরুমটা দেখাই। এই ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওনাদের ওয়াশরুম, এই ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। এখানে বেসিন আছে, যেহেতু এটা নন এসি, এখানে তো গিজারের ব্যবস্থা নেই, কিন্তু যদি শীতকালে কেউ আসেন তাহলে গিজারের গরম, যে রুমগুলো আমার গিজার নাই সেগুলোতে আমরা ইমার্শন রড দিয়ে ওটাকে কাস্টমারকে সার্ভিসও দিয়ে থাকেন। আচ্ছা, আমার আবারও একটু চোখ টানছে, যেটা হচ্ছে চার্জিং পোর্ট। যদি চার্জিং পোর্ট কম লাগে, একটু 3 পিন প্লাগ দিয়ে দিই। 3 পিন প্লাগ আমরা দিলাম। আচ্ছা, এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, এটা তাই তো? এটা কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে পুরীতে তো বিভিন্ন মানুষ আসেন, কেউ রান্না করে খেতে চান, আবার নচেত রান্না করে নাও খেতে চান। যারা রান্না করে খেতে চাইবে না, তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে? তন্ময়দা, এই যে প্রশ্নটা আপনি করলেন, খুব ভালো প্রশ্ন। এই কনসেপ্টটাই আমরা এবছর নতুনত্বর সাথে এনেছি। কারণ রান্না করে দেখুন, যারা শর্ট টার্মের জন্য আসে, 2-3 দিনের জন্য আসে, ওরা চান না যে গ্যাস ওভেন ভাড়া করে বাসনপত্র নিয়ে রান্না করবো, আমরা ঘুরতে এসেছি ঘুরবো। এবং তাদের থেকে একটা ডিমান্ড আমাদের ক্রিয়েশন হচ্ছিল যে দাদা এরকম কিছু নয়, আমরা বাজার করে দেবো, কোনো মাসি বা কোনো কিছু আপনাদের যদি কুক থাকে সে রান্না করে দেবে আমাদের পছন্দ মতো। সেই সার্ভিসটা আমরা চালু করতে চাইছি, সেটা মানে এই দুর্গাপুজো থেকে আমরা শুরু করবো ওটা। আচ্ছা, ওটা নির্দিষ্ট মানে চার্জের বিনিময়? হ্যাঁ, ওটা একটা নির্দিষ্ট চার্জের বিনিময়, চার্জেবল বেসিস থাকবে। আচ্ছা, এবং সেটা হিউজ পরিমাণে হবে না, যে কাস্টমার ডিমান্ড করবে তার বেসিসে আমরা সার্ভিসটা দেবো। আর একটা যে যারা রান্না করে খেতে চায় তাদের জন্য কি আগের মতনই বাসন ফ্রি আছে? বাসনপত্র ফ্রি আছে, গ্যাস ওভেন চার্জেবল আছে। গ্যাস ওভেন চার্জেবল আছে। ওকে, চলো আরেকটা রুম দেখে নিই, আবারও কিছু কথা বলি, ঠিক আছে? আমাদের এই রুম ট্যুরও হোক, আর সঙ্গে এই আড্ডাও হোক, তার সঙ্গে ইনফরমেশনও থাক। আচ্ছা অরিন্দম দা, আমরা তো ফার্স্ট ফ্লোরে ছিলাম, এবার আমরা কোথায়? সেকেন্ড ফ্লোরে দেখাচ্ছি। আচ্ছা, সেকেন্ড ফ্লোরে গিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি তোমাকে করবো। চলো আগে যাই। ঠিক আছে, চলো চলো সেকেন্ড ফ্লোরে যাই। সেকেন্ড ফ্লোরে যে প্রশ্নটা করবো বলেছিলাম, সেটা এখন আর দরকার নেই। আগের বারে যখন আমি ভিডিও করেছিলাম তখন এটা বাঁশের ছিল স্ট্রাকচারটা, এটা পুরোপুরি একদম লোয়ার স্ট্রাকচার করা হয়েছে, উপরে টিন দেওয়া হয়েছে। এটা কি গ্রুপ পার্টির জন্য বেসিক্যালি করা হয়েছে? হ্যাঁ, এটা গ্রুপ পার্টির জন্যই করা হয়েছে। যারা
ট্যুর করে, বাস ট্যুর করে, তারাও এখানে আসেন এবং তাদের একটা ছিল, ডিমান্ড ছিল যে আমরা চেয়ার টেবিলে কাস্টমারকে বসিয়ে খাওয়াতে চাই, মানে চেয়ার টেবিলটা একটা ডিমান্ড ছিল, সেটাও এবছর আমরা ফুলফিল করেছি। ওকে। আর শুধু তাই নয়, এটা স্ট্রাকচারটা দেখুন, একটা পুরো অ্যালুমিনিয়াম শিট দিয়ে একটা বড় স্ট্রাকচার করা হয়েছে, যেখানে 40-50 জন লোক আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারে। এটা টেবিল 4টে আছে, কিন্তু আরো বাড়িয়ে দেওয়া যাবে। ওগুলো আরো আমাদের আছে। আচ্ছা, বলছি এখান থেকে মন্দির দেখা যায়? এই ছাদ থেকে উপরে উঠলে মন্দির দেখা যাবে? হ্যাঁ, ছাদ থেকে মন্দির। আচ্ছা, আপনাদের পরে দর্শন করাচ্ছি। আগে চলো রুম ট্যুর করে নিই, চলো। এবার সেকেন্ড ফ্লোরে আমি যে রুমটাতে আছি সেই রুমটা একবার রুম ট্যুরে করে দেখাই। এটা হচ্ছে 11 নম্বর রুম। এটা কিন্তু এসি রুম, যদিও পুরীতে এখন এসি দরকার পড়ছে না, মোটামুটি ঠান্ডাই আছে। এইরকম রুম, সিম্পল রুম। এটাও কিং সাইজ বেড, যথারীতি 3 জন অকুপাই করতে পারবেন। আমার পাওয়ার ব্যাংকটা চার্জ হচ্ছে, এখানে চার্জিং পোর্ট এখানে একটা আছে, এখানে একটা আছে। ওইদিকে ওয়াশরুম, টিভি তো আছেই, হ্যাঙ্গার আছে। এদিকে জানলা হচ্ছে 1, 2, 3টে জানলা আছে। আলো বাতাস খেলছে, কোনো অসুবিধা নেই। জানলা যদি খুলে দেওয়া হয় আলো বাতাস ভালোই আসবে, দেখুন এই ভালোই। আচ্ছা, চেয়ার দিয়েছে এখানে 2টো। আর যেটা বলার সেটা হচ্ছে অরিন্দম দা, এইটা এসি রুম। এই এসি রুমের ভাড়া কত? এসি রুমে আমরা এটা ভাড়া রেখেছি 1150 টাকা। 1150 টাকা প্লাস 25 রুপিস, যেমন মাসি। আর এটা আবার সিজন, সরি পিক সিজনে, এটা আবার বাড়তে পারে, তাই তো? এবার প্রশ্নটা হচ্ছে, এর ক্ষেত্রে মানুষ কী কী পরিষেবা পাবে? ধরো এই যে তুমি 1150 টাকা নিচ্ছ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো। মানে পরিষেবা বলতে সিসিটিভি আছে, ওয়াইফাই আছে, পানীয় জল আছে, মানে আরও পানীয় জল আছে, ডিজি তো আছেই। আমি ঢোকার সময় দেখলাম যে আমরা 24 ঘন্টা পাওয়ার ব্যাকআপ পেয়ে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে, পেট অ্যালাউ কি? পেট না, পেট দাদা এখনো পর্যন্ত আমরা অ্যালাউ করিনি, কারণ পেটের নিয়ে কিছু অবজেকশন আছে, কিছু গাইডলাইন এখানে মানতে হয়। সব হোটেলে বা সব গেস্ট হাউসে আমরা পেট অ্যালাউ করতে পারি না। আচ্ছা, তো এখনো পর্যন্ত ওটা পেট আমরা অ্যালাউ করছি না। আচ্ছা, একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল। আর এটা মিরর আছে, বেসিন আছে, আর এইটাতে গিজার আছে, তাই তো? এটাতে গিজার আছে। আচ্ছা অরিন্দম দা, একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আপনার ওখানে চেক ইন দেখছিলাম যে অনেকে সকাল সকাল চলে আসে, তো অনেকে ধরুন হোটেলে চলে এলো, তখন এখন দোকানপাটও খোলে না, এরকম ব্যবস্থা। সকালবেলা চা বা ব্রেকফাস্টের ব্যবস্থা কি করা যেতে পারে মানে গেস্টদের জন্য? এই বছর আমরা ওই কাস্টমারের ডিমান্ড ছিল বলে কিছু কাস্টমার, ভ্যালুড কাস্টমারের সাজেশন আমরা মেনে এবছর আমরা ওই সার্ভিসটা চালু করতে চলেছি। কাস্টমার আমার হোটেলে চেক ইন করার পরে যদি কোনো কাস্টমার চার্জেবল বেসিসে চা আর ব্রেকফাস্ট নিতে চায়, সেই সার্ভিসটা আমরা দিতে পারি। আচ্ছা, সেটা কি আগে থেকে বলতে হবে না এসে বললে হবে? না, আগে থেকে বুকিং করার সময় যদি বলে দেয়, হ্যাঁ, তাহলে ওটা বেটার হয়। আর এসে বললে একটু টাইম লাগবে, ওয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যতটা পারছি আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। হয়তো ভিডিওটা একটু দীর্ঘায়িত হতে পারে, কিন্তু কিছু ছাড়বো না। হয়তো হোটেলের ভিডিও অনেকে দেখে বলবো, দাদা আপনি কেন করছেন পেড প্রমোশন, প্রশ্নই করতে পারেন। আচ্ছা, পেড প্রমোশনে কিন্তু ইনফরমেশনও থাকে। ঘুরতে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হোটেলই, যেখানে নিজের এবং পরিবারের নিরাপত্তা বজায় থাকবে। ঠিকঠাক যে মানুষজনের তত্ত্বাবধানে আপনারা থাকছেন কি না, সেই জন্যই হোটেলের ভিডিও। এবার আপনারা এটা সমালোচনা করতেই পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তো করবোই। কেন প্রচুর মানুষ আমাকে ইনস্টাগ্রামে ফোন করে যে দাদা পুরী হোটেলে একটু ইনফরমেশান দিই, এই ওই অমুক জায়গায়, তো আমাকে করতেই হবে। যাই হোক, এই তো 2টো রুম দেখালাম, এবার আরেকটা রুম দেখান। এরপরে আমাদের যে আরেকটা এক্সটেনশন পার্ট যেটা আছে, নতুন এক্সটেনশন হয়েছে, যেই কারণে ভিডিওটা করা, রাইট, ওইটা আমরা নিয়ে যাচ্ছি। চলুন ওই ট্যুরটাও করি, রুম ট্যুরটা করি। চলুন, চলে যাওয়া যাক। আচ্ছা, অরিন্দম দা যেটা বললো, ওয়াইফাই আছে, ওয়াইফাই এক্সটেন্ডার আছে, প্রতিটা ফ্লোরেই দেওয়া আছে, যাতে ওয়াইফাই স্পিড ঠিকঠাক পাওয়া যায়। আর এখানে সিসিটিভি ক্যামেরাও আমি দেখতে পাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। আরও জলের যে এটা ব্যাপারটা, সেটা কোথায় আছে? এদিকে আছে? হ্যাঁ, ডান দিকে আছে। আচ্ছা আচ্ছা, এই দিকে। আচ্ছা, একবার ওই বিল্ডিংয়ে যাওয়ার আগে, আমরা পাশাপাশি বিল্ডিং যদিও, একবার উপর থেকে প্রভুর মন্দিরটা একবার দর্শন করা যাবে কি? চলুন। আচ্ছা, এই যে মন্দির, একটু জুম করে দেখাই, আপনার চূড়াটা দেখতে পাবেন। এই যে জয় জগন্নাথ, প্রভু সবার মঙ্গল করো, জয় জগন্নাথ। যাই হোক, আচ্ছা অরিন্দম দা, তুমি বলছিলে তোমার ওই বিল্ডিং থেকে বলছে হালকা একটু সমুদ্রও দেখা যায়, সেটা এই ছাদটা। চলো তাহলে ওখানে যাবো, চলো। ঠিক আছে। বৃষ্টি হচ্ছে দেখুন, পুরীতে দেখুন কি অবস্থা। আমি যতটুকু পর্যবেক্ষণ করলাম সেটা হচ্ছে তোমাদের এই ওপরের রুমগুলোতে কিচেন নেই,
তারা যদি রান্না করে খেতে চায় সেই ক্ষেত্রে কি হবে? তারাও সেই ফেসিলিটি অ্যাভেল করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আমরা তার জন্য যে গ্রুপ পার্টি কিচেন যেটা করে রাখা আছে, হ্যাঁ, হ্যাঁ। এখানে 4 থেকে 5টা ফ্যামিলি আরামসে মানে শেয়ারিং বেসিসে রান্না করে হ্যাঁ ডাইনিং টেবিল চেয়ার নিয়ে খেতে পারবে। ওকে কিন্তু ওকে, যখন গ্রুপ পার্টি আসবে হ্যাঁ, সেটা চার্জেবল। তখন চার্জেবল। ওকে, মানে সিঙ্গেল ফ্যামিলি আসলে যদি 2-3 জনের ফ্যামিলি হয় তাহলে সেটা কোনো চার্জ লাগবে না। ওকে, বাইরে থেকে আপনাদের দেখালাম যে রাধারানী হলিডে হোম, এইটা তাদের এক্সটেনশন পার্ট, এই বিল্ডিংটা এটা একটা পাশাপাশি একদম। চলুন দেখুন, এইখানেও কিন্তু আপনি সমুদ্র থেকে স্নান করে এসে এখান থেকে পরিষ্কার হওয়ার মতন ব্যবস্থাও এখানে আছে। ওই বিল্ডিংও আছে, ওটা দেখাতে ভুলে গেলাম, তবু একবার দেখিয়ে দেবো যদি দেখি। এখানেও আছে। আমরা রাধারানী হলিডে হোমের এক্সটেনশন পার্টে এসে আর যে রুমটা আপনাদের সঙ্গে রুম ট্যুর করাবো সেটা হচ্ছে 12 নম্বর। এটা দেখুন, রুমটা বেশ বড়, বেশ বড়। দেখুন, একবার লেফট থেকে রাইটের দিকে যাই, এখানে চার্জিং পোর্ট আছে আর বিভিন্ন ইলেকট্রিক্যাল সুইচ আছে। এখানে বড় জানলা দেওয়া আছে, সুন্দর একটা ডিজাইন করা আছে দেয়ালে। আর এটা হচ্ছে টিভি, জামা কাপড় ঝরানোর হুক আছে, এখানে একটা মিরর আছে। ওই দিকটা হচ্ছে ওয়াশরুম, এদিকটা হচ্ছে রান্না করে খাওয়ার ব্যবস্থায়। এটা কিন্তু নন এসি রুম। আর একবার যেখানে রান্না করবে সেখানটা দেখে নিন, এই পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, এখানে জানলাও আছে, সিঙ্ক করা আছে, খুব ভালো। একবার ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটা বেশ বড়, বেশ বড়। দেখুন ওয়াশরুমটা বেশ বড়। এখানে একটা বেসিন আছে, ওইদিকে হচ্ছে ওয়েস্টার্ন কোমোড আছে, এবং নন এসি ঘর হওয়া সত্ত্বেও এখানে কিন্তু গিজারের ব্যবস্থা আছে। কী ব্যাপার অরিন্দম দা, নন এসি হওয়া সত্ত্বেও গিজারের ব্যবস্থা? এটা আমরা একটা এক্সটেনশন পার্টের মধ্যে, নতুন পার্টের মধ্যে করে দিয়েছি, কারণ এই রুমগুলোর পরে এক্সটেন্ড করে আমরা ইয়েও করতে পারি, এসিও করতে পারি, এসি প্রভিশন রাখা আছে। আচ্ছা, সেই জন্য গিজারটা ইনস্টল করা প্রথম থেকেই আছে। আচ্ছা, তাহলে আপাতত যে নন এসি হিসেবে এটার ভাড়া কত হবে? একই ভাড়া, 625 টাকা। 625 টাকা। বাসনটা ফ্রি আছে, গ্যাস আর ওভেন চার্জেবল। একবার নাম্বারটা তোমাদের বলে দাও প্লিজ। হ্যাঁ, 7749225128। এই নাম্বারে কন্ট্যাক্ট করে সেই কাস্টমার বুকিং করতে হবে। তো দুটো নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, আর একটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দেবো। অন্য কথা বলতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হারিয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে এই রুমটা এত বড়, 3 জন তো থাকতেই পারবে, আরেকজন কি এক্সট্রা ম্যাট্রেস নিয়ে থাকতে পারে? এক্সট্রা ম্যাট্রেস নিয়ে 200 টাকা যেটা চার্জেবল আছে, আমাদের আগে থেকেও বলা ছিল ভিডিওতে, 200 চার্জেবল নিয়ে সে 4 জনে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। আবারও বলছি, পিক সিজনে কিন্তু রেট বাড়বে, কতটা বাড়বে অকুপেন্সির উপর নির্ভর করছে, সেটা জিজ্ঞেস করে নেবেন। তার মানে ধরে নিতে হবে যে 825 টাকায় মোটামুটি 4 জন থাকতে পারে, তাই তো? এবার পিক সিজনের উপরে নির্ভর করছে সেটা দাম কি হবে, সেটা আমাকে কল করে নিলে আমি বলে দেবেন। একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম তোমাকে প্রথম দিকে, যে সমুদ্র থেকে কত দূরে, এখান থেকে মন্দির কতক্ষণ? মন্দির এখান থেকে 10 মিনিটের রাস্তা আছে। আচ্ছা, অটো বা টোটোতে? হ্যাঁ, টোটো বা অটোতেই 10 মিনিটের মধ্যে যেতে পারবে। এবং আপনি তো মন্দিরের চূড়াটা দেখালেন, সাত থেকে মন্দিরের চূড়াও দেখা যায়। হ্যাঁ, আর যেটা সবচেয়ে প্রশ্ন হয় যে বাঙালি বাজার, আমি তো জানি বাঙালি বাজার কত দূরে, কত দূর এখানে হেঁটে? বাঙালি বাজার এখান থেকে হেঁটে 1 থেকে 1.5 মিনিট লাগে। একদম ঠিক আছে, আমি বলেছি যদিও ভিডিওতে। এই যে আরেকটা রুম দেখাবে না, এটা ঠিক আছে? আরেকটা রুম আমাদের আছে, একটু বড়, মানে 4 বেডরুম, 4 জন করা যাবে। হ্যাঁ, সেটা দেখাচ্ছি। চলো ওটা দেখি, এটা শেষ করে দিয়ে। এই ফ্লোরেও কিন্তু আপনার ওয়াইফাই এক্সটেন্ডার দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এবং সিসিটিভির ক্যামেরা আমি দেখতে পাচ্ছি। আর কোন রুমটা একটু দেখাও? এই রুমটা আমরা দেখাবো। আচ্ছা, এখানকার 14 নম্বর রুমটা একবার রুম ট্যুর করে দেখাই। এটা কিন্তু সুবিশাল রুম, অরিন্দম দা যেটা বললো, অরিন্দম দা এটা তো সুবিশাল না, অনেক বড়, আরো বড়। মানে এখানে দেখতে পাচ্ছি এটা কি ইয়ে টাইপের ডরমিটরি লাগছে নাকি? এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে যখন কলিং আসতো, রুমের এনকোয়ারি আসতো, অনেকে চাইতেন, অনেক ফ্যামিলি চাইতেন যে আমাদের একটা বড় রুম দিন দাদা, যেটা আমরা 6 জন কি 5 জন। কত বড়? মানে 1 2 3 4, ওইখানে একটা বেড দেখতে পাচ্ছি, বেড আছে 5 জন কমফোর্টেবলি শুতে পারবে। একটা এক্সট্রা ম্যাট্রেস হয়ে গেলে ওখানে একটা 6 জন শুয়ে যাবে। সাবাস। আর এদিকে জানলা আছে, এইদিকে জানলা আছে। আচ্ছা, এইদিকে বোধহয় ব্যালকনিতে যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, এটা ব্যালকনির রাস্তা আছে, একটু দেখিয়ে দিই ব্যালকনিটা। এইখানে ব্যালকনিতে যাওয়ার রাস্তা আছে, এই যে ব্যালকনি। আবার এই ব্যালকনিটা কিন্তু কমন ব্যালকনি, এই দিক দিয়ে আবার ওই দিকে যাওয়া যায়, মানে একদম পুরো প্যাসেজ টাইপের। হ্যাঁ, বাইরের ভিউ পাবেন। আর ওয়াশরুম বা রান্না করে খাওয়ার ব্যবস্থা এটা সামনে আছে। আচ্ছা, এখানে রান্না করার ব্যবস্থা আছে, দেখুন এই যে রান্না করার ব্যবস্থাও আছে। আর ওয়াশরুমটা একবার দেখেন, ওয়েস্টার্ন কোমোড আছে, এই এখানে বেসিন আছে, আর গিজারের ব্যবস্থা আছে। তার মানে পরবর্তীকালে এটা এসি রুম হলেও হতে পারে। তাহলে এটা ভাড়া কত করেছে আমাদের নন এসি হিসেবে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের সিজনের ভাড়া আছে, এটা 1050 টাকা, 1050 প্লাস 25 রুপিস, যেমন মাসিক চার্জ অ্যাড হয়ে যায়, ওটা তো হবে। আর এটাতে নর্মালি আমরা
5 জনকে অ্যালাউ করি, এক্সট্রা ম্যাট্রেস নিলে 6 জন হবে। 6 জন, সেটা 200 টাকা এক্সট্রা লাগবে। হ্যাঁ। আর পিক সিজনে সেটা অকুপেন্সির উপর নির্ভর করছে। ঠিক আছে, বেশ ভালো। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেলাম, প্রথমেই জিজ্ঞেস করা উচিত ছিল, সরি। টোটাল রুম কটা আছে, মানে 2 বিল্ডিং মিলিয়ে রুম টোটাল কত? হ্যাঁ, আমাদের দুটো এক্সটেনশন পার্ট নিয়ে আমাদের টোটাল রুম আছে 15টা। এর মধ্যে এসি কটা, নন এসি কটা? এর মধ্যে এসি আমরা দুটোতে করেছি, বাকি প্রভিশন করা আছে, স্টেপ বাই স্টেপ আমরা ওটাকে আপগ্রেড করব। আর বাকি নন এসি আছে 13টা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এই ফ্লোরে যারা থাকবে তারা এই কমন স্পেসটাও ব্যবহার করতে পারবে। ব্যাস ব্যাস, ঠিক আছে। এখানে চেয়ার নিয়ে এসে বসতেও পারবে, তাই তো? বললে চেয়ার দিয়ে দেবেন তো নাকি? হ্যাঁ, চলুন তাহলে উপর থেকে একবার ভিউটা দেখি। চলুন। আচ্ছা অরিন্দমদা, আমরা আছি রাধারানী হলিডে হোমের যে এক্সটেনশন পার্টে। একে তো এখান থেকে মন্দির দেখা যায়, ওই এখানে দেখা যাচ্ছে মন্দির, এখানে মন্দিরটা দেখা যাচ্ছে, এই যে মন্দির এক্সটেনশন পার্টে। এইটা হচ্ছে রাধারানী হলিডে হোম। আর যেটা হচ্ছে এখান থেকে অরিন্দমদা যেটা আছে, এখান থেকে সমুদ্র দেখা যায়। ঠিক আছে, জাস্ট একটু জুম করি, এই খালি চোখে দেখা যাচ্ছে পরিষ্কার, এই যে সমুদ্র, এখান থেকে সমুদ্র দেখা যায় একদম। যাক, এটা বেশ ভালো হয়েছে, মানে তোমাদের এই মানে এক্সটেনশন পার্টটা বেশ ভালোই। এখানে মন্দিরও দেখা যায়, আবার সমুদ্র দেখা যায়। সমুদ্র মানে ছাদে যদি চেয়ারটার পেতে দেওয়া যায়, এখানে অনেকক্ষণ সন্ধ্যাবেলায় অনেক আসে চেয়ার পেতে। পুরো আবহাওয়া বেশ ভালো, বৃষ্টি টিষ্টি হয়ে বেশ ভালো, বেশ ভালো লাগছে। ক্লাইমেটটা ভালো। সকালবেলা বেশ আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে বৃষ্টি পড়ছিল, ভিডিও করবো কি করে। ভিডিওর মধ্যে যদি কোনো তথ্য দিতে আমি অসমর্থ হই বা আপনাদের কোনো ডাউট লাগে, প্লিজ ফিল ফ্রিভাবে অরিন্দমদাকে ফোন করে নেবেন, উনি আপনাদের ভালোভাবে গাইড করতে পারবেন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।